মাত্র 5 মিনিটে ঝরঝরা পোলাও রান্না করেছিলাম। আর এটা যেমন ঝরঝরা হয়েছিল ঠিক তেমনই সুগন্ধে ভরপুর ছিল। শুক্রবারে চিকেন মহারানি করেছিলাম, তখন আমার ছেলে বলল, মা এটা পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগবে। আর এটা যখন খেতে দেব ঠিক তখনই তার মনে হলো। আচ্ছা, বললাম তুমি 10টা মিনিট বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। সেটা বলে সাথে সাথেই কিন্তু রান্না শুরু করে দিয়েছি। চুলায় একটা প্রেসার কুকারের মধ্যে 3 কাপ পরিমাণ পোলাওর চাল ধুয়ে দিয়ে দিলাম। আচ্ছা, চালটা কিন্তু ধুয়ে আমি পানি ঝরাতে দিইনি, সাথে সাথে ধুয়েই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 3টা এলাচ আর বড় এক টুকরো দারচিনি, তার সাথে দিয়েছি তেজপাতা, সেই সাথে 3টা কাঁচামরিচ, 1 মুঠ দিয়ে দেবো কিশমিশ, তার সাথে দিয়েছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আর এভাবে হাতে মেখে যদি পোলাওটা রান্না করা হয় অপূর্ব ঘ্রাণ আসে। আচ্ছা, এখন কিন্তু এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। আমি শুধুমাত্র আদা বাটা দিয়ে পোলাওটা রান্না করি, খেতে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু ঝটপট করছি তাই আদা বাটা কিন্তু শুরুতে দিতে মনে ছিল না, আপনারা কিন্তু একবারে দিয়েই মেখে নেবেন। এবার তো এর মধ্যে দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি আর আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র 2টা সিটি দিয়ে নেব। এর বেশি কিন্তু কোনোভাবেই সিটি দিতে যাবেন না, তাহলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। এই তো 2টা সিটি দেওয়ার পরে বাষ্পটা বের করে আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরা হয়েছিল। আচ্ছা, প্রেসার কুকারে পোলাও রান্না করার সময় আপনি যতটুকু পরিমাণ চাল দিবেন ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে তারপর শুধুমাত্র আধা কাপ পরিমাণ বেশি দিবেন। মানে যে পাত্রটা দিয়ে চালটা মেপে নেবেন ঠিক সেই পাত্রটা দিয়েই কিন্তু সম পরিমাণ পানি দিয়ে ওই পাত্রেরই আধা কাপ পরিমাণ পানি শুধুমাত্র বাড়িয়ে দেবেন। এতে করে হয় কি, পোলাওটা খুবই ঝরঝরা হয় আর নিশ্চিন্তায় মাত্র 2টা ছিটি দিয়েই রান্না করে নেওয়া যায়। এখন শুধুমাত্র পরিবেশনের আগে আরও একটুখানি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, এদিকে তো চিকেন মহারানি রান্না করেছিলাম আর এটা দিয়ে সত্যি খেতে অপূর্ব হয়েছিল। আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে যখন আপনি রান্না করতে যাবেন তখন তো একবার হলেও দেখে নিতে পারবেন। আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। চিকেন মহারানি রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা আমার 2 দিন আগে, চাইলে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। এটা কিন্তু দারুণ একটা রেসিপি, সবাই অনেক পছন্দ করে খেয়েছিল। পোলাওর সাথে সত্যি অসম্ভব মজার হয়েছিল। ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।